নান্নুর ফ্যামিলিদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে আটক দেওয়া হয়েছে। ঢাকঢোল পিটিয়ে মাইকে ঘোষণা দিয়ে জামালপুরের 7 পরিবারকে সমাজচ্যুতের ঘোষণা দেওয়া হয়েছে। এলাকার মাতব্বরদের এই বর্বরচিত ও একতরফা সিদ্ধান্তের কারণে পরিবারগুলো পড়েছে বিপাকে। আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন তারা। ফলে ওইসব পরিবারের সদস্যদের বাজারঘাট ও স্কুল কলেজে যাওয়া সহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চা আমাদের এক ঘইরা বানাইলো কোন কারণে? কোনো নাই, কিছু নাই, বিচার নাই। ওরাই আমাদের এক ঘইরা বানাইলো। ছোট ছোট পোলাপান তো সদাই সারা তোরা কিছুই বুঝে না। সব কোনো পোলাপানের দোকানে বা কোনো খান্তি যাইতে দিতেছে না, রাস্তার বাইরেও বাড়ি দিতেছে না। এ ঘটনায় স্থানীয় মাতব্বররা সালিস বৈঠকে মনসুর আলীর পরিবারকে 50,000 টাকা জরিমানা করে। এ সিদ্ধান্ত মেনে না নেওয়ায় ও টাকা দিতে অস্বীকৃতি জানালে মনসুর সহ তার 7 পরিবারের সদস্যদের বিরুদ্ধে একঘরে করার সিদ্ধান্ত নেওয়া হয়। একঘরে বানাইছে, তার জন্য আমরা রান্না বাড়ি করবার বসি, একটু হলুদ মুসুর গুঁড়া নাই, নবর নাই, খাওয়াতে পারতাছি না, দোহানো যায়, দোহানদারেরা সদা যায় না। তোমরা আর হোক আমাদের দোহানে আইসো না। আল্লাহর মসজিদ, এই মসজিদে আমগরের জায়গাতে মসজিদ, আর এই মসজিদে আমগর নামাজ পড়বে না। আমরা কই যাই নামাজ পড়বো? বাড়ির কাছে মসজিদ 1 মাইল আগে যাই নামাজ পড়বো। শামীম, আমিনুর, বানু এরা গত শুক্রবার রাত্রে নিজেদের মন গড়া একটা সালিশের মাধ্যমে আমাদের 7টা পরিবারকে একঘরে করে দিচ্ছে। একবারে বলতে ওরা বলছে সমাজচ্যুত আমরা না। এখন ওদের এই কর্মকাণ্ডের ফলে আমরা না একটা দোকানে যেতে পারতাছি, না আমরা মসজিদে যাইতে পারতাছি। আমাদের বাচ্চাদের জন্য যে দুধ কিনে নিয়ে আসবো পাশের বাড়ি থেকে, তারা আমাদের তাও দিতেছে না। দোকানে যে জিনিসপত্র কিনবো তাও কিনতে পারতেছে না। আমাদের কি এমন অপরাধ, আমরা কি এমন করে ফেলাইছি যে আমাদের 7টা পরিবারকে এইভাবে অবরুদ্ধ করে রাখছে? অভিযুক্ত মাতব্বর শামীম আহমেদ দাবি করেন, এলাকার প্রায় 400 লোকের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত ছিল না। সমাজে যেটা ভালো মনে করছে যে এরা সমাজের সাথে চলে না, সমাজের সাথে ওরা বসা নাই, সমাজের কথা শুনে না, তার জন্য সমাজ 200-300 লোক পড়াই এই হাউজে এখানে সিদ্ধান্ত নিছে যে এদের সাথে আমরা চলবো না। মানে আমরা এক গড়ে হয়ে গেছি, সমাজে কইছে যে আমরা এক গড়া, ওরা এক গড়ে না, আমরা এক গড়া, ওর সাথে চলবো না। আমরা যেহেতু সমাজ ওরা মানে না, সমাজের সাথে চলে না, ওরা আমরা এক গড়া, ওর সাথে আমরা চলবো না। শহরের পশ্চিম দাপনি এলাকায় 7টি পরিবারকে সমাজচ্যুত করার ঘটনা চরম অমানবিক। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা আশা করব সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা আগামী 24 ঘন্টার মধ্যে এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এমন অমানবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে সমাজচ্যুতির ঘোষণার 2 দিন পর রোববার রাতেই ফের সালিশ ডেকে ভুল স্বীকার করে মাফ চেয়েছেন অভিযুক্ত মাতব্বররা। সেখানে অভিযুক্তরা নিজেদের ভুল স্বীকার করে ভুক্তভোগীদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে। এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, রোববার রাতেই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা 2 পক্ষকে নিয়ে সালিশ বৈঠক করে বিষয়টির সমাধান করেছেন। দাপনিয়ায় কয়েকটি পরিবারকে একটু আলাদা করে রাখা হয়েছে, এই সংক্রান্ত একটা অভিযোগ গতকালকে আমরা পাওয়ার সাথে সাথেই পুলিশ সুপার স্যারের নির্দেশে আমাদের সদর থানার পুলিশ পরিদর্শক তদন্তকে আমরা ঘটনাস্থলে পাঠাই। তারা বিস্তারিত গুরুত্বের সাথে এটা তদন্ত করে আমরা সর্বশেষ যে সিদ্ধান্ত আমরা পেয়েছি সেটা হচ্ছে যে তারা স্থানীয়ভাবে আজকে বসে এটা একটা সমাধান করবে। না হলে আমরা আইনগত ব্যবস্থা যেটা আছে আমাদের প্রক্রিয়ায় সেটা আমরা